নাইম একা একা একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছিল। হঠাৎ সে দেখল এক ভিক্ষুক ছেলে সেই ক্যাফের দরজার সামনে দাঁড়িয়ে টাকা গুনছে। একটু পরেই ওই ছেলের গোমড়া মুখ দেখে সে বুঝল হয়তো ছেলেটার কাছে এখনো পর্যাপ্ত টাকা নেই খাওয়ার মতো, তাই নিশ্চয় ছেলেটা মন খারাপ করে আছে। এটি দেখে সে ছেলেটাকে ডাকল, বলল, তুমি নিশ্চয়ই টাকা নেই দেখে ফিরে যাচ্ছিলে, তাই না? ছেলেটা মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর নাইম বলল, দাঁড়াও, আমি তোমার জন্য একটা কফি আর একটা বার্গারের অর্ডার করছি। ক্ষুধার্ত ছেলেটা এই কথাতে খুব খুশি হয়ে গেল এবং রাজিও হয়ে গেল। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর নাইম ছেলেটাকে তার সাথেই বসতে বলল। অপরিচিত একজন ভাই এমন আন্তরিকতার সাথে তাকে খাওয়াচ্ছে, ছেলেটা অনেক অবাক হলো। কথা প্রসঙ্গে নাইম জানতে পারল ছেলেটার নাম মাসুম। মাসুম খেতে খেতে তাকে জানালো সে কিভাবে ভিখারিতে পরিণত হয়েছে। মাসুম বলল, আমি চট্টগ্রামের একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলাম। ঠিকই সব চলছিল, তবে আমাদের সংসারে সবসময় বাবা মায়ের মাঝে ঝগড়াঝাটি লেগেই থাকতো। রাগারাগি হলেই বাবা আমাকে খুব মারতেন, এমনকি অনেক সময় আমি রক্তাক্ত হয়ে যেতাম। এত অল্প বয়সে বাবার এমন চরম প্রহার সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে পালিয়ে ঢাকা চলে আসি। ঢাকায় রাস্তায় রাস্তায় থাকতে আমার অনেক কষ্ট হতো, তবে মার খেয়ে মরে যাওয়ার চেয়ে কষ্ট করে বেঁচে থাকাই তো ভালো, তাই না? একজন সুস্থ মানুষ হিসাবে আমি কখনোই ভিক্ষাবৃত্তিতে নিজেকে জড়াতে চাইনি। আমি চেয়েছিলাম ছোটখাটো একটা চাকরি করতে, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। এসব কারণে আমি আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে মাদকের দিকে ঝুঁকে পড়ি। আমার বেশভূষার কারণে কেউ কোনোদিন আমার সাথে ভালো করে দুদণ্ড কথাও বলেনি। এরপর ধীরে ধীরে মাদক ছেড়ে দেয়। এখন বেঁচে থাকার জন্য ভিক্ষে করে বেড়াই আর অপেক্ষায় থাকি কেউ হয়তো কোনোদিন আমাকে একটা কাজ দিবে। ভিক্ষুকের এমন সরল স্বীকারোক্তি শুনে নাইমের চোখ বেয়ে পানি পড়তে শুরু করল। মাসুম আরও বলল, আমি বাড়ি থেকে পালিয়ে আসার কয়েক মাস পরেই আম্মা অসুস্থ হয়ে মারা যান। মায়ের সাথে শেষ দেখাটাও হয়নি আমার। রাস্তার একটা কুকুর আমার সাথে গত ৩-৪ বছর ধরে থাকত। বয়স বেড়ে যাওয়ায় সেও কিছুদিন আগেই মারা গেছে। সব কিছু কেন যেন আমার বিপরীতে যাচ্ছে। আমি জানি না কোন পাপের কারণে আল্লাহ আমায় এমন শাস্তি দিচ্ছেন। এ পর্যায়ে নাইম মাসুম ছেলেটাকে থামিয়ে দিল, বলল, দেখো মাসুম, আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট এবং ব্যথা রয়েছে। ভুলে যেও না, তোমার থেকেও অনেক বেশি কষ্টেও মানুষ রয়েছে। মহান আল্লাহ কখনোই তার বান্দাদের কষ্ট দিতে চান না, বরং কখনো কখনো জীবনের সংকট সৃষ্টি করে মানুষের ইমানের পরীক্ষা নেন। তুমি কি জানো, হযরত আইয়ুব আলাইহিসসালামকে মহান আল্লাহ 12 বছর রোগাক্রান্ত রেখেছিলেন। রাজা থেকে রাস্তার পাশে রোগাক্রান্ত একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে তিনি মানুষের ভৎসনা সহ্য করেছেন, কিন্তু কখনো মহান আল্লাহকে ভুলে যাননি, অধৈর্য হননি। এটাও বলেননি যে আল্লাহ কেন আমাকে এত আযাব দিচ্ছেন, কোন পাপে আযাব দিচ্ছেন। আমি বলবো, তুমি ধৈর্য ধারণ করে সরল সঠিক পথে চলো। মনে রাখবে, পরীক্ষার হলে নকল করে পাশ করলে যেমন জীবনে কোনো সফলতা পাওয়া যায় না, একইভাবে জীবনে যখন আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসে তখনও কোনো শর্টকাট রাস্তায় গিয়েও সফলতা পাওয়া যায় না। বরং কষ্টের সময়টাতে মহান আল্লাহর উপরে 100 ভাগ ভরসা রেখে ধৈর্য ধারণ করো এবং নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সংগ্রাম সাধনা করে যাও। সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করলে এবং আল্লাহর সাহায্য চাইলে একদিন না একদিন তুমি অবশ্যই সফল হবে। কথার এই পর্যায়ে নাইমের বাড়ি ফেরার সময় আসে। সে উঠে যাবে এমন সময় মাসুম তাকে 1 মিনিট অপেক্ষা করতে বলল। কেশিয়ারের থেকে একটা কাগজ নিয়ে সেই কাগজে কিছু একটা লিখে নাইমের কাছে দিল সে। এরপর তারা একে অপরকে বিদায় জানালো। নাইম বাড়ি ফিরে কাগজটি খুলল। সেখানে লেখা, আজ আমি ঠিক করেছিলাম আত্মহত্যা করব, তবে আপনার সাথে কথা বলার পর আমি আমার সিদ্ধান্ত বদল করেছি। আপনাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। লেখাটা পড়ে নাইমের চোখ আবারও পানিতে ভিজে গেল। 1 কাপ কফি, একটা স্যান্ডউইচ আর 2টা সুন্দর কথার কারণে কেউ বেঁচে থাকার উদ্যম ফিরে পেয়েছে, এই ভেবে সে খুব খুশি হলো। সে উপলব্ধি করতে পারল কখনো কারো বাহ্যিক অবস্থা দেখে তার ভিতরটা বিবেচনা করা উচিত না। আসলে প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প আছে। সবার ভাগ্য এত প্রসন্ন হয় না যে এসি রুমে বসে মজাদার খাবার খেতে খেতে সারাদিন কাটিয়ে দিতে পারবে। কাউকে কাউকে প্রখর রোদেও হাড় ভাঙ্গা খাটুনি করে যেতে হয়। সংগ্রাম করে বাঁচা সেই মানুষগুলোর প্রতি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই তাদের জীবন হবে আরো সুন্দর। একান্তই যদি সাহায্য করার ক্ষমতা না থাকে, 2টো সাহসী কথা তো বলতে পারেন, যার দ্বারা সে অনুপ্রাণিত হতে পারে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।